অসুস্থতার কারণে এই যে নামাজে বিঘ্নতা হচ্ছে, ত্রুটি হচ্ছে, এমত অবস্থায় শরিয়ার মাসালা কি? স্পষ্টভাবে আল্লাহ তাআলা ফাতায়াম্মামু শব্দটি উল্লেখ করে বলছেন, যেখানে পানি না পাওয়া যাবে সেখানে তায়াম্মুমের মাধ্যমে তুমি তোমার ওযু সম্পাদন করবে। তো হচ্ছে বান্দার উপর আল্লাহ তাআলা কোনো কিছু চাপিয়ে দেন না। শুয়ে বসে দাঁড়িয়ে যেভাবে পারেন আপনি সেভাবেই নামাজ আদায় করেন। আর যে প্রশ্নটি আপনি করেছেন অসুস্থতার কারণে এই যে নামাজে বিঘ্নতা হচ্ছে, ত্রুটি হচ্ছে, এমত অবস্থায় শরিয়ার মাসালা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দার উপরে কষ্টসাধ্য হয় এরকম কোনো বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাপিয়ে দেন না। আচ্ছা, রমজান মাসে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছিলেন। এরপরে খেয়াল করেন আয়াতের শেষাংশে আল্লাহকে বলছেন যে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। কেউ যদি রমজানে সফররত অবস্থায় থাকে অথবা অসুস্থ অবস্থায় থাকে তাহলে যেন অন্য সময় রোজা সে রাখে। 2 নম্বর বিষয় গেল। 3 নম্বর আরেকটি বিষয় দেখেন, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। এটা তো আয়াত একটি। আরেকটি এরপরেই এই যে 7 নম্বর পৃষ্ঠা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন যে ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই আয়াতের মধ্যে একটা অংশে স্পষ্টভাবে আল্লাহ তাআলা ফাতায়াম্মামু শব্দটি উল্লেখ করে বলছেন, যেখানে পানি না পাওয়া যাবে সেখানে তায়াম্মুমের মাধ্যমে তুমি তোমার ওযু সম্পাদন করবে। তার মানে কি বোঝা যায় এই 3টে বিষয় থেকে? এক তো হচ্ছে বান্দার উপর আল্লাহ তাআলা কোনো কিছু চাপিয়ে দেন না। 2 নম্বর বিষয় হচ্ছে অসুস্থ অবস্থায় রমজানের রোজা পর্যন্ত অন্য সময় রাখা, এটা আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। আমাদের মা বোনেরা যখন অসুস্থ হয়ে যায় প্রতি মাসে, সে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে নামাজকে মাফ করে দিয়েছেন। তার মানে বোঝা যায় কোনো ব্যক্তি যদি অসুস্থ কখনো হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা রুখসত দিয়েছেন, তার ওপর থেকে যেভাবে তার সুবিধা হয় সেভাবে নামাজ সে আদায় করবে। অকাট্য যে বিষয়গুলো ছিল, যেমন নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করা, তারপরে রুকু করা, সিজদা করা, এগুলো তো ফরজ আহকাম। এখন আপনি কোনো কারণে পারছেন না, সেক্ষেত্রে শরীয়ত যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে আপনি আদায় করবেন। আপনি বলছেন যে মাথার ঝামেলা, ঠিক আছে, আপনি বসে ধরেন আল্লাহু আকবার বলে আপনি নামাজ শুরু করলেন, মাথা ঝুঁকাইলে আপনার মাথা একেবারে এমন অবস্থা হচ্ছে যে যেন ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে, চুরমার হয়ে যাচ্ছে, এত ব্যথা, এত যন্ত্রণা। আপনি মাথায় ইশারা করারও আপনার দরকার নাই, আপনি অন্তরের ভিতরে এভাবে জাগ্রত করেন যে আল্লাহ আমি এখন সেজদা দিচ্ছি। আচ্ছা, বসে আপনার ঝামেলা হচ্ছে, আপনি শুয়ে নামাজ আদায় করেন। শুয়ে আপনার ঝামেলা হচ্ছে, আপনি ইশারায় নামাজ আদায় করেন। যতক্ষণ মস্তিষ্ক ঠিক থাকতেছে, মস্তিষ্ক যতক্ষণ ঠিক আছে, যেভাবে আপনার সুবিধা হয় আপনি সেভাবে আদায় করবেন, কোনো বাধ্যবাধকতা নাই। তবে হ্যাঁ, যিনি দাঁড়াতে পারেন তার জন্য দাঁড়ানোটা ফরজ। রুকু করতে পারছেন না, সিজদা করতে পারছেন না, সেগুলো আপনি ইশারায় করেন। এখন আমি চাচিকে বলবো যে আসলে যেহেতু আপনার মস্তিষ্ক ঠিক আছে, আপনি কিভাবে পারেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। শুয়ে বসে দাঁড়িয়ে যেভাবে পারেন আপনি সেভাবেই নামাজ আদায় করেন। যদি সেটাও না পারেন, ধরেন আপনি জিন্দা লাশের মতো পড়ে আছেন, খালি রুহটা আছে, আপনার কোনো মুভমেন্ট নেই, সে অবস্থায় আপনি মৌখিক এবং সম্মতি প্রকাশ করে আপনি আপনার সালাত আদায় করবেন ইনশাআল্লাহ। মানে মনে মনে দোয়া পড়বেন, জিহ্বা নাড়াবেন, মন দিয়ে আপনি রুকু করছেন, সিজদা করছেন, এগুলো নিয়ত করবেন ইনশাআল্লাহ তাআলা। যদি একেবারে জীবন্ত লাশের মতো হয়ে যায়, কোনো মুভমেন্ট আপনার শরীরের ভিতরে নাই, এটা আপনি যেভাবে সুবিধা হয় সেভাবে করেন ইনশাআল্লাহ।